হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাসপিরেন্ট বেঙ্গলি। তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের জন্য ডাব্লিউবিপি কনস্টেবল এসআই এসব পরীক্ষার প্র্যাকটিস মকের ব্যাচ নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এই ম্যাচে আমরা কিন্তু প্রত্যেক দিন ধরে ধরে ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্তটাই প্র্যাকটিস করব। তো প্রত্যেকদিন তোমাদের কাজ সকালে উঠে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। ঠিক আছে, চলো আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। আজকে প্রথম দিন, তাই জন্য ম্যাথগুলো আমরা একটু লাইট রাখবো। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন, যদি একটি বিছানার চাদরের ধার্য মূল্য তার ক্রয় মূল্যের থেকে 35% বেশি হয় এবং এর উপরেও 20% ছাড় ঘোষণা করা হয়, তাহলে লাভের শতাংশ নির্ণয় করো। এটা খুবই সহজ। দেখো, তোমরা এক্স ধরেও করতে পারো, কিন্তু আমি বলবো তোমরা 100 ধরে নাও। ধার্য ক্রয় মূল্য যেটা হচ্ছে সেটাকে তোমরা 100 ধরে নাও। ধার্য মূল্য হচ্ছে মার্কেট প্রাইস। ঠিক আছে, ক্রয় মূল্য যেটা তোমাদের আছে, ক্রয় মূল্য তোমরা ধরে নিবে 100। ঠিক আছে, দেখো অঙ্কটা সহজ হয়ে যাবে যদি তোমরা ক্রয় মূল্য 100 ধরে নাও। এটা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে ক্রয় মূল্যের চেয়ে 35% বেশি কি বলেছে? ধার্য মূল্য। ঠিক আছে, ধার্য মূল্য মানে হচ্ছে মার্কেট প্রাইস। এটা হচ্ছে 35% বেশি, মানে ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে মার্কেট প্রাইস কত হবে? ধার্য মূল্য 135। ঠিক আছে, এবার এই ধার্য মূল্যের উপরে 20% ছাড় দিয়ে সে বিক্রি করছে। ঠিক আছে, এই ধার্য মূল্য যেটা আছে 135, এর উপর 20% ছাড়, মানে এর উপর 20% ছাড় মানে কত? 80/100। এবার তোমরা হয়তো বলবে যে কি 80/100 কি করে লিখলাম? দেখো, কোনো একটা জিনিসের প্রাইস যদি 100 হয়, ওটাতে যদি 20% ছাড় দেওয়া হয়, তাহলে জিনিসটার প্রাইস হয়ে যায় 80। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা মনে রাখবে। তো এখানে ডাইরেক্ট তোমরা 80/100 লিখে দেবে। তোমরা এভাবেও করতে পারো যে কি জিনিসটার মূল্য এক্স, সেটার উপরে 20% ছাড় দিচ্ছে, মানে এক্স ইন্টু 20/100। এটার উত্তর তোমরা ক্যালকুলেট করবে, দেখবে এক্স 80/100 আসবে। ঠিক আছে, তো এটা তোমরা ডাইরেক্ট লিখতে পারো। তো চলো দেখো, এটা তোমরা কাটাকাটি করে নাও। 20 দিয়ে কেটে দাও 4, নিচে আসবে 5। 5কে আমরা এটা দিয়ে কেটে দেবো। 5 দুগুণে 10, 5 সাতে 35। ঠিক আছে, 4 7 16, 108। ঠিক আছে, তো আমাদের যেটা বিক্রয় মূল্য এলো, বিক্রয় মূল্য হচ্ছে 108। ঠিক আছে, এবং আমাদের ক্রয় মূল্য আমরা ধরেছি 100। তাহলে 108 মাইনাস 100 কত হচ্ছে? 8। অর্থাৎ 8% লাভ করবে। ঠিক আছে, 8% লাভ করবে। দেখো কোথায় উত্তর আছে, এই যে 8, 1 নম্বরটা হচ্ছে উত্তর, 8%। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। একটা হোস্টেলে 60 জন ছেলের জন্য 15 দিনের খাবারের ব্যবস্থা ছিল। ঠিক আছে, ভালো কথা। যদি 5 দিন পরে আরো 15টা ছেলে অ্যাড হয়, তাহলে বাকি কতদিন সেই খাবার চলবে? ঠিক আছে, তার মানে দেখো 60 জনের জন্য 15 দিনের খাবার ছিল। বেশ, তো আমরা এখানে বের করে নেব মোট খাবার। ঠিক আছে, মোট খাবার, মোট খাবার, মোট খাবার মানে আমরা কত আসবে? ছেলের সংখ্যা, যেটা ছেলের সংখ্যা থাকবে ওটার সঙ্গে গুণ হবে দিন সংখ্যা। ঠিক আছে, দেখো 60 জনের জন্য 15 দিনের খাবার ব্যবস্থা করা ছিল, তাহলে টোটাল খাবার যদি আমরা একটা ইউনিট ধরে নিই, তাহলে কত হবে? এইটা ইন্টু এইটা, মানে ছেলের সংখ্যা হচ্ছে 60 আর দিনের সংখ্যা হচ্ছে 15। তার মানে কত আসছে? 900। 900 ইউনিট, 900 ইউনিট খাবার আমাদের কাছে আছে। মোট খাবার 900 ইউনিট রয়েছে। ঠিক আছে, এবার দেখো যদি 5 দিন পরে 15টা ছেলে আসে, ভালো কথা, তাহলে 5 দিনে টোটাল কতটা ইউনিট খাবার খরচ হবে এটা আমাদেরকে বার করতে হবে। এটা আমাদের মোট খাবার। 5 দিনে, 5 দিনে দেখো সেম বার করো, মোট খাবার 5 দিনে কতটা খরচ হবে? ছেলের সংখ্যা কত হবে 5 দিনে? 60, এবং দিন সংখ্যা হবে 5। ঠিক আছে, 5 দিনে টোটাল আমার এটা খরচ হবে 300 ইউনিট। এইটা আমার টোটাল 5 দিনে খরচ হবে। আর এতটা খাবার আমার টোটাল ছিল, তাহলে এই দুটোকে আমরা মাইনাস করে দেবো, তাহলে কত আসবে? 600 ইউনিট। ঠিক আছে, আমাদের কাছে টোটাল এখন খাবার আছে 600 ইউনিট। বেশ, তাহলে 5 দিন পরে 15টা ছেলে অ্যাড হচ্ছে, মানে বর্তমানে ছেলের সংখ্যা কত? বর্তমানে ছেলে সংখ্যা হচ্ছে 60 প্লাস 15, মানে হচ্ছে 75।
ঠিক আছে, বর্তমানে টোটাল ছেলে 75, 75টা ছেলে এতটা খাবার কতদিনে খাবে এটাই বার করতে হবে। 75টা ছেলে এই বেঁচে থাকা পরিমাণ খাবার 600 ইউনিট কতদিনে খাবে। তো আমি এদিকে করে দিচ্ছি, 600 ইউনিট কে 75 দিয়ে ভাগ করে দাও, তো কত আসবে, 25, 7, 8। তো টোটাল 8 দিন, 8 দিনে অবশিষ্ট খাবার শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই যে উত্তর দেখো, এই তো 3 নম্বর, 8 দিন। ঠিক আছে, বুঝতে পারা গেছে। টোটাল খাবারটা আমরা বের করে নিয়েছিলাম। ঠিক আছে, ছেলের সংখ্যা এবং দিন সংখ্যা গুণ করে টোটাল খাবারটা বের করে নিয়েছিলাম। 5 দিনে কতটা খরচ হলো বের করে নিলাম, যেটা পড়ে থাকলো সেটা 75টা ছেলে কতদিনে খাবে এতটাই বার করতে হবে। চলো, তো চলো নেক্সট অঙ্কটা দেখি। দেখো তোমাদেরকে এবার সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সিম্পলি ভেঙে দাও একদম। 280 ইন্টু এক্স বাই 100, 240 ইন্টু 15 বাই 100 প্লাস 310 ইন্টু 20 বাই 100। ঠিক আছে, কাটাকাটি করে নাও, একটা শূন্য কেটে গেল, এটাকে 5 দিয়ে কেটে দাও, 3 5 15, 4 5 20, 2 শূন্য কেটে গেল, 2 12, এটা দুটো শূন্য কেটে গেল, তো কত পড়ে থাকছে, 28 বাই 10 এক্স ইজ ইকুয়াল টু 3 বারং 36 প্লাস 31 ইন্টু 2 মানে 62। তার মানে টোটাল কত আসছে 8, 98। তার মানে এক্স মানে হচ্ছে 98 ইন্টু 10 বাই 28। এক সেকেন্ড, সরি, হ্যাঁ, এবার এটাকে তোমরা কাটাকাটি করে নাও, 2 দিয়ে কেটে দাও 14, 2 দিয়ে কেটে দাও 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 7 দিয়ে 2, 7, 5, 5 7 35। তার মানে এক্স এর মান হচ্ছে 35। দেখো উত্তরে 35 কোথায় রয়েছে, এই যে 35। সিম্পল, এগুলো সিম্পলিফিকেশনের অঙ্ক। ঠিক আছে, এবার দেখো কোনো একটি সংখ্যাকে 15, 20, 35 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগশেষ 8 থাকে, তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা কত। তাহলে এমন ক্ষুদ্রতম সংখ্যা বার করতে গেলে তিনটের তোমরা লসাগু বের করে দিবে সিম্পল, এবং ওটার সঙ্গে 8 যোগ করে দেবে। ঠিক আছে, তিনটের লসাগু বের করে দাও, ওটার সঙ্গে 8 যোগ করে দাও। চলো করে দেখি, 15, 20, 35, এটা লসাগু বের করে নাও তোমরা, 5, 4, 7 হয়েছে, 15, 20, 40, 420। ঠিক আছে, তোমাদের লসাগু কি আসবে, 5 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 7, তো 420 হচ্ছে তোমাদের লসাগু। এবার বলছে ভাগশেষ থাকছে 8, মানে এটার সঙ্গে তোমরা 8 যোগ করে দাও, 428। বেরিয়ে গেল উত্তর তোমাদের 428। চলো আমরা দ্বিতীয় অঙ্ক, নেক্সট অঙ্কে যাই। আবার একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, ভেঙে দাও, তোমরা ভেঙে দাও। সিম্পলিফিকেশন দেখলে তোমরা ইজিলি ভেঙে দেবে। ঠিক আছে, কিন্তু মনে রাখবে ব্র্যাকেট কোথায় আছে, এবং এই যে একটা ওয়ার্ড এর, এগুলো কোথায় আছে। ঠিক আছে, থার্ড ব্র্যাকেট কোথায় আছে, ভাগের কাজ কখন করবে, গুণের কাজ কখন করবে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। চলো করে নেওয়া যাক, এটা 2, 5-এর 2 করে নাও, থার্ড ব্র্যাকেট রাখি, আচ্ছা এগুলোকে ব্র্যাকেটেই রাখি। 5-এর 2 বিভক্ত এখানে 8, 15, 15 হলো, এটাকে বিভক্ত, আবার টেনে নিই, 8 9 72, এদিকে 75 বাই 8। ঠিক আছে, বিভক্ত এখানে 3, 33, 35, 35 বাই 3 গুণিত এখানে এর আছে, এরটাকে আমি ভেঙে দিলাম। ঠিক আছে, গুণিত 1-এর 8, এই যে 1-এর 8। ঠিক আছে, এবার ভেঙে দাও, সিম্পলি তোমরা করতে থাকো। 5-এর 2 উল্টে দেবে, মানে 5-এর 2 ইন্টু 8-এর 15, 75-এর 8 ইন্টু 3-8, 24, 24-এর 35। ঠিক আছে, এই দুটোতে ভেঙে যাবে, এবার কেটে দাও। 4, 3, মানে 4-এর 3 ডিভাইডেড বাই 3-8, 24,
5 দিয়ে কেটে দাও, 5 7 35, 5 1 5, 5 5 25, ঠিক আছে। 4 3, আর এটা হচ্ছে 45/7, ঠিক আছে, 45/7। একবারে তোমরা সিম্পলিফিকেশন করবা, সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ। 4 3 ইন্টু উপরে 7/45, ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে 4 7 28, 3 45 135। এটা হচ্ছে এই রাশিটির মান, ঠিক আছে, সিম্পল বেরিয়ে গেল। দেখো এরপর আর কাটাকাটি যাবে না, ঠিক আছে, তো হয়ে গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। এটা খুবই ভালো অঙ্ক। আচ্ছা, ডিস্টেন্স কিলোমিটারের অঙ্ক। 160 কিলোমিটার দূরত্বে গাড়ি 160 কিলোমিটার দূরত্ব গাড়ি চালালে জ্বালানি খরচ হয় 1680, ঠিক আছে। তাহলে এত টাকার জ্বালানি কিনে একজন কত কিলোমিটার অতিক্রম করতে পারবে? খুবই সহজ, এটা তোমরা ঐকিক নিয়মে ফেলে দাও, একবারে সোজা। দেখি 1680 টাকায় যায় 160 কিলোমিটার, ঠিক আছে, তাহলে 1 টাকায় যাবে 160/1680 কিলোমিটার। তাহলে এত টাকায় 2415 টাকায় যাবে কত কিলোমিটার? 160/1680 ইন্টু 2415। এবার এটাকে কাটাকাটি করে নাও, আর আমি ভেঙে ভেঙে করছি। 4 দিয়ে কাটো 2, 4 2 1, ট্যাবটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা 1 21 31 1 21 and 5 25, হ্যাঁ হয়ে গেল। 115 ইন্টু 2 কত আসবে? 230, মানে 230 কিলোমিটার যেতে পারবে এত টাকায়। 230 এখানে আছে, টিক করে দাও। এবার দেখো, 3টি ভিন্ন রেড ক্রসিং ট্রাফিক লাইট প্রত্যেকটি সেকেন্ডে, 3টি ভিন্ন রেড ক্রসিং, আচ্ছা ট্রাফিক লাইট, আচ্ছা মেনে নাও একটা রেড ক্রসিং এ 3টে লাইট রয়েছে। এটা একটা গ্রিন, ঠিক আছে, এটা একটা ইয়েলো, এটা একটা রেড, ঠিক আছে। এটা প্রত্যেকটা একটা 48 সেকেন্ডে, একটা 72 সেকেন্ডে, একটা 108 সেকেন্ড পরে পরিবর্তন হয়, মানে জলে নেভে, ঠিক আছে। ধরে নাও এইটা জলে প্রত্যেক 48 সেকেন্ডে, ঠিক আছে, এটা ধরে নাও প্রত্যেক 72 সেকেন্ডে, এটা 108 সেকেন্ডে, ঠিক আছে। তো বলছে সকাল 8টা 20-তে যদি তারা একসঙ্গে জ্বলে, মানে 8টা 20-তে এরা 3টে একসঙ্গে জ্বললো, ঠিক আছে, এরপরে আবার তারা কখন একসঙ্গে পরিবর্তন হবে, ঠিক আছে। তো তোমরা সিম্পল, আগেও আমরা অঙ্কটা করলাম, এই 3টের লসাগু বের করে দাও, ঠিক আছে, লসাগু বের করে দাও, তোমাদের উত্তর চলে আসবে। এই 3টের লসাগু দেখো। আচ্ছা, আমরা 48কে ভেঙে লিখি, তোমাদের লসাগু বুঝতে সুবিধা হবে। 48কে ভেঙে লিখছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 72। 72-এর হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, আর 108, 108 মানে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তাহলে আমাদের লসাগু কত আসবে, তাই তো? লসাগুটা বার করো। এই যে 2, মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এই যে দুটোর, এই যে 2 একটা এলো, 2 একটা এলো, 2 এলো, 3 এলো, 3 এলো, আবার একটা 3 এলো। বুঝতে পারলে লসাগুটা? 3টের গুণ করে দাও, সিম্পল বেরিয়ে যাবে। 3টের গুণ করে দাও, 4 3 2, ঠিক আছে, 432। এটা আসছে তোমার সেকেন্ডে, ঠিক আছে, এটাকে তুমি মিনিটে আনবে, তাহলে কি 432কে 432কে তুমি 60 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, তাহলে কত হবে? 4 7 28, মানে 7 মিনিট। সেটাই মিটিয়ে দিই। হ্যাঁ, তো দেখো কত আসছে, 7 মিনিট এবং 12 সেকেন্ড, ঠিক আছে।
তো 8:20 যদি একবার বেজে দেখা হয়েছে, 8:20 সবাই একসঙ্গে পরিবর্তিত হয়েছে, তাহলে আবার 7 মিনিট 12 সেকেন্ড পরে পরিবর্তন হবে। তাহলে কি 8:20 সঙ্গে 7 যোগ করো, মানে 8:27 মিনিট 12 সেকেন্ড। সেকেন্ডের কোনো কোথাও ক্যালকুলেশন দেওয়া নেই, ঠিক আছে? তো তুমি 8:27 খুঁজো, এই যে 8:27, সকাল 8:27 আবার হবে, ঠিক আছে? সেকেন্ড দেওয়া নেই, সেকেন্ড দেওয়া থাকলে আমরা কনসিডার করতাম, বাট যেহেতু দেওয়া নেই, বাকিগুলোর ডিফারেন্স অনেক আছে, তো আমরা 8:27 নেব। এটা খুব সুন্দর অঙ্ক। আচ্ছা, এটাও সিম্পলিফিকেশন, খুবই সুন্দর অঙ্ক। এটাকে তোমরা সিম্পল ভেঙে দাও, সিম্পলি ভেঙে দাও। এই যে a ইন্টু a বাই 100, এর a পার্সেন্ট এবং b এর b পার্সেন্ট, মানে কি a ইন্টু a বাই 100 প্লাস b ইন্টু b বাই 100 ইজ ইকুয়াল টু ab ইন্টু 2/100। তিনটে 100 কেটে যাবে, ঠিক আছে? দেখো তিনটে আছে নিচে, তিনটে 100 কেটে যাবে। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ab, এদিকে নিয়ে চলে এসো। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার 0। তাহলে কি আসছে? এটা কিসের ফর্মুলা? a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? তাহলে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে a ইজ ইকুয়াল টু b, ঠিক আছে? এটা একটা বেরোলো। এবার তোমাদেরকে বলেছে 2 এর কত পার্সেন্ট 3b হবে, ঠিক আছে? তো তোমরা এখানে করে নাও, মনে করো 2 এর x পার্সেন্ট 3b হবে, ঠিক আছে? তাহলে x বাই 100, মনে করো 2 এর x পার্সেন্ট হচ্ছে 3b, ঠিক আছে? তাহলে 2a ইন্টু x বাই 100 ইজ ইকুয়াল টু 3b। এবার 3b মানে কি জানি আমরা? a ইজ ইকুয়াল টু b, মানে হচ্ছে 3b মানে হচ্ছে 3a, তাহলে আমরা এটাকে 3aও লিখতে পারবো তো? a কেটে গেল, এই দুটো কেটে গেল, 50, x ইজ ইকুয়াল টু হচ্ছে 50%, 50, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, আমার একটু ভুল হয়ে গেল, সেটা দেখছি। 50 তো আসবে না, এ কেটে গেল, 2 কেটে গেল, 50, এদিকে নিয়ে চলে যাবো, 3 আছে, সরি, 3 ইন্টু 50 মানে হচ্ছে 150, 150%। 2a এর 150% হচ্ছে 3b, ঠিক আছে? এই যে 150 তোমাদের উত্তর চলে এসেছে। চলো নেক্সট অঙ্ক দেখা যাক। একটি স্বাভাবিক সংখ্যাকে যখন 4, 5, 6, 7 দ্বারা ভাগ করা হয়, তখন প্রত্যেকটা ক্ষেত্রে ভাগশেষ থেকে যায়। ভাগশেষ কত থেকে যায়? এটাই, আচ্ছা কিছু মিসিং রয়ে গেছে অঙ্কটাতে। একটি স্বাভাবিক সংখ্যাকে যখন এগুলো দ্বারা ভাগ করা যায়, তখন প্রত্যেকটি ক্ষেত্রে ভাগশেষ থেকে যায়। আমাকে একবার চেক করতে দাও। আচ্ছা, এখানে 3 রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে 3 3 ভাগশেষ থেকে যায়, ঠিক আছে? 3 ভাগশেষ থেকে যায়। তাহলে এর মধ্যে কোনটি সেই ক্ষুদ্রতম সংখ্যা? সেম অঙ্ক আমরা একটু আগে করলাম, ঠিক আছে? 4, 5, 6, 7, এটা তোমরা লসাগু বের করে নিবা, মানে হচ্ছে 2, 5, 3, 7। তোমরা এটা লসাগু বের করে নাও, গুণ করলে কত আসবে? 420, 2, 4, 4 আছে 20, 7, 21, 420, ঠিক আছে? এর লসাগু হলো 420। এবার সিম্পল তোমাদেরকে বলেছিলাম যেমন, এটার সঙ্গে 3 যোগ করে দেবে, ভাগশেষ 3 থাকছে মানে 3 যোগ করে দেবে, তাহলে কত আসছে? 423। এবার দেখো উত্তরে 423 কোথায় আছে, এই যে তোমাদের উত্তর চলে এলো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা দেখো, এটা লাস্ট কোশ্চেন। এটাও খুব ভালো একটা ইকুয়েশন। 4, আচ্ছা এইটা তোমাদেরকে বলে দিই, এটা কপি করা, প্রিন্ট করার জন্য এখানে ঠিক মতো আসেনি, ঠিক আছে? আমি অঙ্কটা তোমাদেরকে ভালো মতো লিখে দিচ্ছি, বেশ? এটা হচ্ছে √4, এর উপরে পাওয়ার 4, 16 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4n ইন্টু 4√4, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল অঙ্কটা, ঠিক আছে? তাহলে n এর মান বার করতে বলেছে, এই যে এই উপরে পাওয়ার রয়েছে n, এটার মান বার করতে হবে। তো চলো এটাকে আমরা সিম্পলি ভেঙে নিই। √4 মানে কত? 4 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে? তো 4 টু দি পাওয়ার 4/2 ইন্টু 16 মানে কত? 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার ইন্টু প্লাস 2, কারণ ওপরে 2 পাওয়ার রয়েছে, ঠিক আছে? 4 স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার n
ইন্টু 4 দি পাওয়ার 4 রেখে দেবো এটা এভাবে, ঠিক আছে। এবার দেখো এটা কত হলো 2, মানে 4 টু দি পাওয়ার 2, আর এখানে গুণিত 4 টু দি পাওয়ার 4, ঠিক আছে। আর এখানে যেটা এলো 4 টু দি পাওয়ার n, ঠিক আছে। আমি এখানে আরেকটা লাইন ভেঙে দিচ্ছি, 4 টু দি পাওয়ার n ইন্টু 4 ইন্টু 4 টু দি পাওয়ার 1/2, এটাকে আমরা ভেঙে দিলাম, এইটাকে ভেঙে আমরা এটা লিখলাম, ঠিক আছে। তাহলে 4 টু দি পাওয়ার n ইন্টু 4 ইন্টু 4 টু দি পাওয়ার 1/2, ঠিক আছে। তাহলে এবার সিম্পলি এই 4টাকে এলিমিনেট করে দাও, দেখো উপরের রাশিটার মান আমাদের একই চলে আসছে। এই যে এটা হচ্ছে 2 প্লাস 6, 2 প্লাস 6 কি করে এলো বলো তো, 4 টু দি পাওয়ার 2 ইন্টু 4 টু দি পাওয়ার 4, এই দুটোকে যদি গুণ করে দাও তাহলে 4 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, 2 প্লাস 4 হবে, ঠিক আছে। তাই জন্য এই সমস্ত 4কে এলিমিনেট করে দিলাম এবং এখানে লিখলাম 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার n, ঠিক আছে। আচ্ছা 4 তো কেটে দিয়েছি, এখানে হচ্ছে n প্লাস 1 প্লাস 1/2, ঠিক আছে। এইটা হচ্ছে মান যেটাকে আমরা সহজ করে বার করলাম। আরো সিম্পলিফাই করে দিচ্ছি ব্যাপারটা, 6 ইজ ইকুয়াল টু n প্লাস 1 প্লাস 1/2, মানে n মানে হচ্ছে 7, n মানে হচ্ছে 5, এদিকে এলো 6 ইন্টু 1/2 মানে হচ্ছে 6 মাইনাস 1.5, এটুকু হচ্ছে 1.5, তাহলে উত্তর আসছে আমাদের কত 4.5, ঠিক আছে। 4.5, তোমরা সিম্পলিফিকেশন অঙ্ক করতে থাকো, তোমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো এটার উত্তর দেখো চলে এলো 4.5, ওকে। আজকে একটু অ্যাকচুয়ালি ডিস্টার্ব করছিল পেনটারটা, যেটার জন্য আমিও কনফিউশনে পড়ে যাচ্ছিলাম মাঝে মাঝে। আমি নেক্সট দিন প্রবলেমটা সলভ করে নেবো, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।